হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আবারও চলে এলাম তোমাদের সাথে একটা অন্যরকম আজকে মিনি ব্লগ নিয়ে। অন্যরকম বলতে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ছোট বাচ্চা আছে, তো ওদের জন্য প্রতিনিয়ত আমাদের খাবার বানাতে হয়। তোমরা সবাই বানাও, আমিও বানাই। অ্যাজ এ পেরেন্ট হিসেবে সবাইকেই করতে হয় এই কাজ। তো তাই আমরা মা হিসেবে প্রত্যেকেই জানি বোধ হয় যে কী খাওয়ার বাচ্চারা ভালোবাসে বা কী খাওয়াতে হবে। আজকাল আমরা সবাই খুব কি বলবো, স্বাস্থ্য সচেতন, সবাই খুব ওয়াকিবল কীভাবে কী করলে আমাদের শরীর ঠিক থাকবে। তো তাও আর কি আজকে আমি আমার ছেলের জন্য টিফিন বানাবো সন্ধেবেলা। এখনও ঘুমোচ্ছে, একটু পরেই উঠে যাবে। উঠেই বলবে মাম খেতে দাও। তো অ্যাজ ইউজুয়াল টিফিন আমরা সবাই বানাই সন্ধেবেলা বাচ্চাকে খাওয়ানোর জন্য। আজকে আমি ওর জন্যে বানাবো হচ্ছে আপেল সুজি। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই হয়তো বাচ্চাদের খাওয়াও বাড়িতে, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে। এটা একটা খুব কমন খাবার, হেলদি খাবার। তো আমিও আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াই। আমি খুব সিম্পলভাবে বানাই আর কি। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক রান্নাঘরে। তো হ্যাঁ, আরেকটা কথা, আমাদের রান্নাঘরের যে লাইটটা না, ওটা একটু কম। আর একদিকে রান্নাঘরের লাইটটা খারাপ আর কি, তো তার জন্য হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে। তো তাও আমি চেষ্টা করব ঠিকঠাকভাবে তোমাদের কাছে জিনিসটাকে দেখানোর। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। চলো, প্রথমেই নিয়ে নিলাম দেখো একটা সুজির প্যাকেট। তারপরে এদিকে আমি গ্যাসে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। কেন, ঘি দিয়ে সুজিটা ভাজলে সুজিটা খেতেও ভালো লাগে। আমি একটু হালকা লাল লাল করে সুজিটাকে ভেজে নিই প্রথমে আর কি। কড়াইতে যে ঘিটা গরম হয়ে গেল, তারপরে দেখো এই সুজির প্যাকেট থেকে সুজিটা কেটে আমি সুজিটা ওর মধ্যে দিয়ে দেব। যার যতটা পরিমাণ সুজি লাগবে সে ততটা পরিমাণই সুজি দেবে। আমার শুধু যেমন বাচ্চাকেই খাওয়ানোর ছিল, তো তাই আমি ওই পরিমাণই সুজি দিয়েছিলাম। আর সুজিটা দেওয়ার পরে যেহেতু ঘি দেওয়া আছে, তাই জন্যে সুজিটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, না হলে সুজিটা ডলা পাকিয়ে যাবে। তাই জন্য দেখো সুজিটা দেওয়ার পরে আমি নেড়ে নিলাম। পরিমাণ মতোই সুজি দিয়েছিলাম। আমি বুঝতে পারছি তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধেই হচ্ছে, কেননা অনেকটাই লাইটটা কম। বাট কী করব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার ছিল, তাই জন্যে আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তাকে নেড়ে গ্যাস কমিয়ে আমি চলে গেলাম ওখানে অ্যাপেল কাটতে। ওদিকে বাবু আমার কাছে চলে এসেছে আর আমি ওকে গান করে করে শোনাচ্ছিলাম আর অ্যাপেল কাটছিলাম। তো যাই হোক, আমি ওকে পুরো অ্যাপেলটা দিই না সুজির মধ্যে, আমি হাফ অ্যাপেলই ইউজ করি। এই দেখো, হাফেরও হাফ, 1/3 অ্যাপেল দিয়েছি আমি, হাফ বলবো না, 1/3 অ্যাপেলই আমি ইউজ করেছিলাম আর কি। ওটাই ওর জন্যে আমার সাফিসিয়েন্ট মনে হয়, তো তাই জন্যে আমি ওইটুকুই অ্যাপেল আমি ওর সুজিতে অ্যাড করেছিলাম। আর এদিকে দেখো দুধ অলরেডি গরম করে রাখা ছিল। আর সুজিটা যেহেতু আমি আঁচ কমিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম, সুজিটা ওদিকে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি দুধটা অ্যাড করে দেবো সুজির মধ্যে। দুধ মিশিয়ে দেওয়ার পরে আমি ভালো করে সুজিটাকে দুধের মধ্যে নেড়ে নিচ্ছিলাম। আর দুধটা একটু কম মনে হলো, তাই জন্য আমি আবারও একটু দুধ অ্যাড করলাম আর কি। কেন, সুজিতে একটু দুধ বেশিই দিতে হয়, কেন সুজিটা শুকিয়ে যায়, তাই জন্য দুধের পরিমাণটা একটু বেশিই রাখি। তারপরে আমি গ্রেটার দিয়ে কেটে রাখা অ্যাপেলটা সুজির মধ্যে ভালো করে গ্রেট করে নেব। সুজিটা যখনই হয়ে আসবে বলে মনে হবে তখনই আপেলটা গ্রেট করতে হবে, মানে আমি তাই করি। কেননা আপেল দেওয়ার পরে বেশিক্ষণ সুজি ফোটানোর কোনো মানে হয় না। তাই যখনই দেখলাম সুজিটা হয়ে এসেছে ঠিক তখনই আমি আপেলটাকে গ্রেট করে দিলাম। এবার একটু হালকা 2 মিনিট নেড়ে তারপরে আমি সুজিটাকে নামিয়ে নেব।
নামানোর আগে আমি একটু তাল মিছরি অ্যাড করে দেব। অনেকেই এখানে চিনি অ্যাড করেন, বাট আমি তাল মিছরি খাওয়াই আমার বাচ্চাকে আর কি। আমি চিনিটা একটু অ্যাভয়েডই করি, চিনি না খাওয়ানোই ভালো। আর বাকিটা যে যার ব্যক্তিগত মতামত। তো আমি এই জন্যে নামানোর একটু আগে অল্প একটু মিষ্টি অ্যাড করলাম, কেন মিষ্টি ছাড়া সুজি খেতে ভালো লাগে না। এদিকে দেখো, এদিকে সুজি আমার কমপ্লিট। কেমন লাগছে তোমরাই দেখে বলো। এবারে আমি বাটিতে নামিয়ে নিলাম, ব্যাস লাড্ডুকে খাওয়ানোর জন্যে আমার সুজি রেডি।